হাই এভরিওয়ান। তো আজকে সেই ভিডিওটা করার জন্য আমি প্রত্যেকবার প্রচণ্ড এক্সাইটেড থাকি। তো ইট ইজ অ্যাবাউট মার্চ অ্যান্ড এপ্রিল মাসের একটা র্যাপ আপ। আমি কী কী পড়েছি বা কী কী চলছিল এখনও কমপ্লিট হয়নি, আমি সব কিছুই বলবো। এই 2 মাস আমি প্রচণ্ড ভালো রিডিং একটা এনভায়রনমেন্টে ছিলাম। আমার খুব বেশি বই হয়তো পড়া হয়নি, কিন্তু যে কটা বই পড়েছি আমি খুব ভালো পড়েছি, আমি খুব এনজয় করেছি। So hi everyone, this is Mysterious World and you're of course watching Mysterious World with another interesting video. If you are new here, please do subscribe, and if you are not new, please take lots of positivity and love from my side. তো এই মাস দুটোয় আমি যে কটা বই পড়েছি সে কটা বই আমাকে একই রকম ট্রিট করেছে আমি বলবো না, বাট ইয়েস, প্রত্যেকটা বই আমাকে আলাদা আলাদাভাবে ভাবিয়েছে। তো যারা এই চ্যানেলে নতুন তারা জানবে না যে আমি এখানে 2 মাসের একসাথে করে র্যাপ আপ ভিডিও বানাই। তো জানুয়ারি ফেব্রুয়ারিটাও আছে, এর আগের যেটা আমি বানিয়েছিলাম জানুয়ারি ফেব্রুয়ারির র্যাপ আপ সেটাও আছে, একটা প্লেলিস্ট বানানো আছে, সেখানে গিয়ে দেখতে পারো। আর একটা কথা যেটা হচ্ছে, ম্যাক্সিমাম বই আমি যেগুলো নিয়ে এখন কথা বলবো সেগুলোর আমার এই চ্যানেলেই একটা রিভিউ বা আলোচনা করা আছে সেই বইটা নিয়ে, তার দাম, সেটা কোথা থেকে প্রকাশিত, কত পেজ, বা যা যা জিনিস দরকার পড়তে পারে একটা বই কেনার আগে, তো সেটা আমার আলোচনা করা আছে। তো কেউ যদি চাও তাহলে ওই ভিডিওগুলো রেকমেন্ড করতে পারো, আমি ট্রাই করবো এখানে ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার। আর আমি যে বইগুলো নিয়ে অলরেডি কথা বলেছি বা ওই রকম রিভিউ আছে, আমি সেই বইগুলো নিয়ে আর বেশি কথা বলবো না, আমি শুধু নাম বলে দেবো। আর যে বইগুলো নিয়ে আমি কথা বলিনি সেই বইগুলো নিয়ে আমি চেষ্টা করবো একটা দুটো লাইন করে বলে দেওয়ার। এই 2 মাসে শুধু আমি বই পড়িনি, বইয়ের সঙ্গে আমি বেশ কিছু ম্যাগাজিন পড়েছি যেগুলো বেশ ভালো ভালো ম্যাগাজিন ছিল, আর তার সঙ্গে অডিও স্টোরি একটা দুটো শুনেছি। তো চলো শুরু করে দেওয়া যাক আর দেখি কী কী বই আমি পড়েছি, কারণ এই ভিডিওটা আমি প্রচণ্ড এক্সাইটেড থাকি বানাবার জন্য, কারণ এটা একটা আমার কাছে একদম টু ডু লিস্ট টাইপের যে আমি কোন কোন বইগুলো পড়তে পেরেছি সেটা দেখার জন্য। তো চলো শুরু করে দেওয়া যাক। তো প্রথমেই আমি যে বইটা পড়েছিলাম সেটা হচ্ছে ব্রহ্মা জানেন। এটি শাশ্বত ধরের লেখা, আর এটা বুকলুক পাবলিশিং থেকে প্রকাশিত। আর অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার কাছে কপিটা নেই, তো আমি এখানে একটা ফটো অ্যাটাচ করে দেবো। তো এই বইটার একটা ডিটেল ভিডিও আমার এই চ্যানেলে আছে, তো দেখতে পারো। বেশ ভালো একটা মাইথোলজিক্যাল অ্যাডভেঞ্চার সিরিজের গল্প এটা। এই বইটা ওই সিরিজটা 4 নম্বর বই, বাট আমার পড়তে কোনো অসুবিধা হয় না, আমি আগের 3টে পার্ট পড়িনি এখনও। তো বেশ ভালো লেগেছিলো আমার, তো ওই ভিডিওটা দেখে নিতে পারো ওখান থেকে। নেক্সট যে বইটা আমি পড়েছিলাম সেটা হচ্ছে ভাগ হয়নি কো ভাগীরথী, এটা দেবারতী মুখোপাধ্যায়ের লেখা, দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত। আর এই বইটা কিন্তু হারিয়ে যাওয়া খুনিরা সিরিজের 5 নম্বর বই। তো বুঝতেই পারছো এই গল্পগুলো কিন্তু সত্য ঘটনা অবলম্বনে লেখা, আর এইটারও একটা রিভিউ আছে, তো যদি চাও তো সেটা রেকমেন্ড করতে পারো। তো এরপরে আমি যেই একটা ম্যাগাজিন পড়েছি মার্চ মাসে, তো সেই ম্যাগাজিনটা হলো কিশোর ভারতীর ফেব্রুয়ারি সংখ্যা, যেখানে দুষ্টু মিষ্টি বন্ধুরা বা আমাদের আশেপাশে থাকা না কথা বলা যেসব বন্ধুরা আমাদের সাথে থাকে তাদেরকে নিয়ে লেখা। আমার এটা পড়তে আমি খুব এনজয় করেছিলাম, আর সেই রিলেটেড একটা ভিডিও আমি ওই জন্য বানিয়েছিলাম, তো সেটাও গিয়ে দেখতে পারো। আশা করছি খারাপ লাগবে না। এখানে প্রায় 10টা গল্প ছিল, আর 10টা গল্পই বেশ ভালো, কোথাও পাখি, কোথাও কুকুর, কোথাও বিড়ালকে নিয়ে, তো আমার বেশ ভালো লেগেছিলো। এরপর আমি যে বইটা পড়েছি সেটা হচ্ছে সে জ্যোতিষ সহজে জ্বর আসবে না। এই বইটা নিয়ে আমি এর আগের উইকেই কথা বলেছি, তো যারা চাও যে বইটা পড়তে ওই ভিডিওটা একবার দেখে নিতে পারো। তো আমার তো বেশ ভালো লেগেছিলো এই বইটা পড়তে, কারণ এখানে সমাজে তথাকথিত সুন্দর নয় এমন একটা মেয়েকে নিয়েই এই গল্পটা। তো যদি পড়তে চাও তাহলে ওই ভিডিওটা একবার দেখে নিতে পারো। তো এরপর আমি যে বইটা পড়েছি সেটা হচ্ছে পত্রভারতী থেকে রিসেন্ট প্রকাশিত একটা বই, আমাদের ঘরবাড়ি, অভিক দত্তের লেখা। আর এই বইটা কিন্তু দুটো ফ্ল্যাটের গল্প নিয়ে লেখা, মানে দুটো উপন্যাস এই বইটাতে রয়েছে, যেখানে দুটো ফ্ল্যাটের থাকা, তাদের জীবন কেমন হয়, বা এই গল্পের মধ্যে অ্যাকচুয়ালি দুটো উপন্যাসের মধ্যে কী নেই এইটার আমার এখনও ভিডিও বানানো হয়নি, তাই জন্য আমি একটু বলে দিচ্ছি। এটা বেসিক্যালি একটা সামাজিক উপন্যাস, যার জন্য সমাজে হওয়া হয়তো ছোটোখাটো ঘটনাগুলোকেও এখানে সুন্দর সুন্দর করে দেখানো হয়েছে। তো প্রথম উপন্যাসটা যেভাবে লেখা রয়েছে সেটা খুব সুন্দর, মানে ফ্ল্যাটে থাকা অনেকগুলো পরিবারকে নিয়েই লেখা। তো এটার এখনও আমি আলোচনা করতে পারিনি বলেই আমি একটু বলে দিচ্ছি। তো এটা পড়তে খুব ভালো লেগেছে, আর এটা খুব ফাস্ট পেসড, মানে আমি হয়তো 3টে রিডিংয়ে শেষ করে ফেলেছি, 3টে সিটিংয়ে শেষ করে ফেলেছি। তো যারা চাও এই বইটা পড়তে ডেফিনেটলি পড়ো। আর দ্বিতীয় উপন্যাসটা যেটা আছে সেটা
একটু অন্যরকম, বাট এটার মধ্যে মানে একটা এরকম স্পার্ক থাকে কোনো কোনো উপন্যাস বা কোনো কোনো গল্পতে, যেটা আমাদের ভীষণ টাচি টাচি লাগে। তো আমারও ঠিক সেরকমই এখানে দেখানো হয়েছে যে একটা পরিবার, এবার সেই পরিবারটা কীভাবে আস্তে আস্তে চুরমাচুর হয়ে ভেঙে গেল, আর লাস্টে যে একটা টুইস্ট টাইপের রয়েছে সেটা অসাধারণ। মানে আমার খুবই ভালো লেগেছে এই বইটা পড়তে। তো যদি কেউ চাও তো এই বইটা কিনতে পারো, কারণ এই বইটা নতুন প্রকাশিত হয়েছে। তো ইয়েস, আমি এটা নিয়ে আর বেশি কথা বলবো না, কারণ আমি চেষ্টা করব এই মাসেই এই বইটা নিয়ে একটা ভিডিও বানাতে। এরপরে আমি আরেকটা ম্যাগাজিন পড়েছি, সেটা হচ্ছে আনন্দমেলা, যেটা 5ই এপ্রিলের যে আনন্দমেলাটা, আমি সেটা পড়েছি। তো এখানে 4টে গল্প রয়েছে। 4টে গল্পের মধ্যে আমার সবথেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা উত্তরাধিকারী বলে যে গল্পটা রয়েছে। ভীষণ সুন্দর একটা গল্প, আর বিশেষ করে পারিবারিক সমস্যার কথা যেই গল্পে লেখা থাকে আমার সেই গল্প পড়তে ভীষণ ভালো লাগে। তো এখানে ওরমই একজনকে দেখানো হয়েছে যে উত্তরাধিকার সূত্রে কিছু জিনিস পেয়েছে। তো হ্যাঁ, এই উত্তরাধিকার গল্পটা ভীষণ সুন্দর। এছাড়াও আরও 3টে গল্প রয়েছে, বিশ্রাম, যোগু আর সাদা অর্কিডের দেশে। এখানে বিশ্রাম গল্পটা আমি খুব একটা ভালো করে কিছু বুঝতে পারিনি, বাট যোগু আর সাদা অর্কিডের দেশে একটু লাইক একটু হরর জনরা টাইপের দিকে চলে যাচ্ছে। তো এই দুটো আমি পড়েছি, বেশ সুন্দর। বিশেষ করে আমার উত্তরাধিকারীটা বেশি ভালো লেগেছে, তাই বললাম। তো এই কটা বই হচ্ছে আমার পড়া কমপ্লিট হওয়া বই মার্চ আর এপ্রিল মাসে। আর আমি আরও কিছু জিনিস দেখাতে চাই যেগুলো আমার অনগোয়িং চলছে এখন। তার মধ্যে একটা হচ্ছে এইটা মার্চের কিশোর ভারতী, যেখানে কল্পলোকের 9টা গল্প রয়েছে। তো বেসিক্যালি এই বইটা আমি পড়তে তো শুরু করেছিলাম, অনেকগুলো গল্প পড়েওছি। তো এর মধ্যে আমার যতদূর মনে পড়ছে 5টা গল্প পড়া হয়েছে: দুঃস্বপ্নের দফতর, বাঘাচাঁদ আর তাইতি, পৃথিবীতে ফিরে এসে, নন্দনকানন আর বিজি ট্রেন। সো এই গল্পগুলো না, আমি কল্পলোকের গল্প হলো আমি ভেবেছিলাম আর একটু বেশি কিছু থাকলে ভালো, যদিও এখন আমার 4টে গল্প পড়া বাকি রয়েছে। তো সেগুলো আমি জানি না এখনও কেমন, বাট এই 5টা গল্প পড়ে আমার মনে হয়েছে যেন আরেকটু কিছু হলে ভালো হতো। আর এর মধ্যে যদি জানতে চাও যে কোন গল্পগুলো আমার ভালো লেগেছে, তো আমি বলবো যে দুঃস্বপ্নের দফতর গল্পটা আমার বেশ ভালো লেগেছে। এখানে ঘুমের মধ্যে মানুষের আর কি কোনো খারাপ যদি মেমোরিজ থাকে সেটাকে বার করে আনা হতো, যাই হোক ওইরকম একটা গল্প। আর বিজিট্রেল গল্পটা আমার বেশ ভালো লেগেছে, বিকজ এখানে জম্বি টাইপ কিছু এলিমেন্ট রয়েছে, যার জন্য। তো এখন আমার এই 4টে গল্প পড়া হয়নি, তো এটা এখনও কমপ্লিট নয় এখান থেকে। তো আরও একটা বই যেটা নিয়ে আমি মানে ভীষণ কথা বলতে চাই, সেটা হচ্ছে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন। এটা আমি মার্চ মাস থেকেই পড়া শুরু করেছিলাম, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আর 3টে চ্যাপ্টার খুব সম্ভবত বাকি, 17, 16, 15 এই 3টেই বাকি আছে। 15, 16, 17 এই 3টেই বাকি আছে। ফার্স্ট বুকটা পড়ার জন্য এই জন্যই আমি বেশি টাইম নিচ্ছি, কারণ এখানে প্রচুর ছোটো ছোটো ক্যারেক্টার্স রয়েছে যেগুলো আমি হয়তো না বুঝতে পারলে পরের বইগুলো ভালো করে ধরতে পারবো না, বা এইটাই ধরতে পারবো না, কারণ প্রচুর ক্যারেক্টার্স রয়েছে। আমার মনে হয় এটাকে আবার আমায় রিডিট করতে হবে সব কিছু বোঝার জন্য ভালো করে। তো আমি প্রচণ্ড ট্রাই করছি এই বইটা যাতে আমি খুব ভালো করে একদম গ্র্যাপস করে নিতে পারি নিজের মধ্যে। তো এই জন্যই আমার বেশি টাইম লাগছে এই বইটা পড়তে। তো এটা পড়ে আমি খুব খুশি, খুব খুশি, খুব খুশি। তো কোনোদিন যদি আমি পারি তো এই বইটা নিয়ে আমি অনেক কথা বলবো, অনেক কথা বলবো। আমার খুব ইচ্ছা আছে। তো দেখা যাক কতদূর কী হয়। সো কেমন লাগলো এই ভিডিওটা ডেফিনেটলি আমাকে জানিও। আর এই বইগুলোর মধ্যে কোনো বই যদি তোমাদের পড়া হয়ে গিয়ে থাকে তো সেটাও আমাকে জানাতে পারো। ডেফিনেটলি জানিও আজকের ভিডিও কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।